তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আমাদের বেলজিয়াম ভ্রমণের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আন্তওয়ার্প শহর। আজ আমরা চলে এসেছি আরেকটা অসাধারণ সুন্দর শহর দেখতে, যার নাম ব্রুগ বা ব্রুজ। এখানেও আমরা প্রথম চলে এসেছি এই হিস্টোরিক্যাল স্কোয়ারে, যাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে অসাধারণ সুন্দর সব প্রাচীন স্থাপত্য। আর তার জন্যই এই হিস্টোরিক্যাল সিটি সেন্টার 2000 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে জায়গা করে নিয়েছে। হিস্টোরিক্যাল সেন্টারই হোক বা শহরের এই প্রাচীন অলি গলিগুলো, হেঁটে বেড়াতে বেড়াতে মনে হবে যেন একটা ওপেন এয়ার মিউজিয়ামে ঘুরে বেড়াচ্ছি। ব্রুগ শহরের আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে শহরের মধ্যে দিয়ে শিরা উপশিরার মতো বয়ে চলা এই সুন্দরী ক্যানাল, আর তার উপর এই সুন্দর ব্রিজগুলো শহরের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। ক্যানালের ব্যাকড্রপে এই সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল প্রত্যেকটা ফ্রেমই যেন পিকচার পোস্টকার্ডের মতো সুন্দর। ব্রুগ শহরের এই খালগুলো বর্তমানে ট্যুরিস্টদের কাছে বিশেষ আকর্ষণ হলেও এগুলোর কিন্তু বেশ রঙিন ইতিহাস রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহরটা ইউরোপের ব্যবসা বাণিজ্য ও শিল্পের মানচিত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আর এই খালগুলো কিন্তু সেই ব্যবসা বাণিজ্য ও শিল্পের পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এই খালগুলো প্রথম তৈরি করা শুরু হয়েছিল নবম শতাব্দীতে, যদিও বর্তমানে আমরা যে খালগুলো দেখতে পাচ্ছি তার অধিকাংশই কিন্তু তৈরি হয়েছিল দ্বাদশ শতাব্দীতে। এই শহরটাকে পায়ে হেঁটে ঘুরে দেখতে যতটা সুন্দর লাগে, আমার কিন্তু তার চেয়েও বেশি সুন্দর লেগেছিল এরকম একটা বোটে চেপে দেখতে। এই বোট ট্রিপগুলো এখানে খুবই পপুলার। সারা পৃথিবীর ট্যুরিস্ট এই বোট ট্রিপটা করার জন্য ব্রুগ শহরে আসে। এই মধ্যযুগীয় শহরটাকে এই বোটে চেপে দেখতে অসাধারণ লাগে। তবে এই বোট ট্রিপের জন্য কিন্তু খুব লম্বা লাইন পড়ে, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম এই লম্বা লাইনে। এত সুন্দর বোট ট্রিপ কখনো মিস করা যায়? কিছুক্ষণ লাইনে দাঁড়াবার পরপরই চলে এলো আমাদের বোট। একে একে আমরা চারজনই বোটে উঠে পড়লাম। যদিও সেই দিন হঠাৎ করে তিস্তার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, গাটা গরম গরম ছিল, তাই ও বেচারি কিন্তু মায়ের কোলে শুয়ে শুয়েই পুরো ট্রিপটা করেছিল। গোটা শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম দারুণ সুন্দর কিছু ব্রিজ। আর এই ব্রিজগুলোর তলা দিয়ে যখন আমরা বোটে করে পাস করছিলাম তখন না একটা দারুণ অনুভূতি হচ্ছিল, যেটা এই বোট ট্রিপটা থেকেই একমাত্র উপভোগ করা যায়। যাই হোক, এই বোটগুলো যারা চালায় তারা কিন্তু গাইড হিসেবেও কাজ করে।
ইংলিশ সহ আরও 2-3টে ইউরোপিয়ান ভাষায় তারা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে যে জায়গাগুলোর পাশ দিয়ে যাচ্ছে সেই জায়গাগুলোর ঐতিহাসিক গুরুত্ব, যেটা এই বোট ট্রিপটাকে আরও উপভোগ্য করে তুলেছিল। আমরা সত্যি ভাগ্যবান ছিলাম যে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন দারুণ আবহাওয়া ছিল। এত সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিনে নীল আকাশের নিচে এরকম একটা বোট ট্রিপ করার মজাই আলাদা। দুদিকে দারুণ দৃশ্য, গাছের তলা দিয়ে বোটটা চলে যাচ্ছে, এই অনুভূতিটা সত্যিই খুব স্পেশাল ছিল। আমরা এখানে এসে জানতে পারলাম আর তার সঙ্গে দেখতেও পেলাম যে ব্রুক শহরটা কিন্তু হানিমুন ডেস্টিনেশন হিসেবে খুব বিখ্যাত। কয়েকজনের সঙ্গে তো আমাদের পরিচয় হলো যারা বিয়ের পরপরই চলে এসেছে ব্রুক শহরে। হ্যাঁ, একটা রোম্যান্টিক ডেস্টিনেশন হিসেবে ব্রুক কিন্তু একদম পারফেক্ট। হাতে হাত ধরে কয়েকটা দিন কাটিয়ে দেওয়ার জন্য এই শহরটা আদর্শ। আমাদের যদিও একটু দেরি হয়ে গেছে, আমাদের এখন 2 হাতে থাকে 2 মেয়ে। ঠিক আছে, সেটাই বা কম কি। এখানে কিছু কিছু ব্রিজ এতটাই সরু যে উল্টো দিক থেকে যখন দেখে আরেকটা বোট আসছে তখন আরেকজনকে দাঁড়িয়ে যেতে হয়, কারণ পাশাপাশি দুটো বোট একসঙ্গে পাস করতে পারে না। অন্য জায়গায় এই জিনিসটা খুবই অস্বস্তিকর হলেও এখানে কিন্তু টুরিস্টরা বেশ এনজয় করে। আবহাওয়ার উপর নির্ভর করে এই বোট ট্রিপগুলো মোটামুটি 30 থেকে 40 মিনিট ধরে হয়। আর এই 30-40 মিনিট ধরে এত অসাধারণ সব দৃশ্য আমাদের দুধারে আমরা দেখতে পেয়েছিলাম যে সব কিছু ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। তাও যতটুকু পেরেছি সেইটুকুই রইল তোমাদের জন্য। এবার কথা কম, দেখা বেশি। এনজয় করো ব্রুগের অসাধারণ সব দৃশ্য। আমরা যে জায়গা থেকে বোট ট্রিপটা শুরু করেছিলাম ফিরে এলাম আবার সেখানেই। না না, আমাদের বোট ট্রিপটা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা এতক্ষণ দেখলাম শহরের একটা প্রান্ত, এবার আমরা দেখব শহরের আরেকটা প্রান্ত, যে দিকটায় খালটা অনেক বেশি চওড়া আর
শহরটাও আরও অনেক বেশি সুন্দর। আমি হলফ করে বলতে পারি শহরের এই দিকটা তোমাদের আরও বেশি সুন্দর লাগবে। মোহর এই ব্রিজের তলা দিয়ে যাওয়াটা এতটাই এনজয় করছিল যে বারবার হাত দিয়ে ব্রিজটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছিল। তিস্তা বেচারা অতটাও এনজয় করতে পারলো না, ও পুরো ট্রিপটা মায়ের কোলে কোলেই কাটালো। আমার কিন্তু শহরের এই দিকটা অনেক বেশি সুন্দর ও খোলামেলা লেগেছে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন দিকটা ভালো লেগেছে, প্রথম দিকটা না পরের দিকটা। আমি খুব জানার জন্য আগ্রহী রইলাম। কেউ কেউ কিন্তু ব্রুক শহরকে ভেনিস অফ দ্য নর্থও বলে থাকে। আমার একটু এই কথাটায় আপত্তি আছে, কারণ আমার কোনো শহরকে অন্য কোনো শহরের সঙ্গে তুলনা করতে ভালো লাগে না। প্রত্যেকটা শহরেরই একটা নিজস্বতা এবং নিজস্ব সৌন্দর্য থাকে, যে সৌন্দর্যটাকে তার মতো করে দেখতে এবং জানতেই ভালো লাগে। ভেনিসকে না হয় ভেনিসের মতোই থাকতে দিলাম, আর ব্রুক রইল নিজের সৌন্দর্য নিয়ে। তোমরা যদি কেউ কখনো ব্রুক শহরে আসার প্ল্যান করো, তাহলে আমার সাজেশন থাকবে অবশ্যই কিন্তু তোমরা এই বোট ট্রিপটা করো। ব্রুক শহরটাকে পায়ে হেঁটে ঘুরে দেখতে যতটা সুন্দর লাগবে, তার চেয়ে অনেক বেশি সুন্দর এবং অনেক সহজে তোমরা পুরো শহরটাকে কভার করতে পারবে। এবং যে অ্যাঙ্গেল এবং যে ভিউ থেকে তোমরা শহরটাকে দেখতে পাবে, সেটা কিন্তু অনেক সময় পায়ে হেঁটে পাওয়া যাবে না। তাই আমার সাজেশন অবশ্যই কিন্তু এই বোট ট্রিপটা তোমরা করো। যদি তোমরা এই বোট ট্রিপটা না করো, তাহলে ব্রুক শহর দেখা অনেকটাই মিস করে যাবে। তিস্তার শরীরটা ভালো না থাকায় আমাদেরকে কিন্তু ব্রুক শহরকে একটু তাড়াতাড়ি বিদায় জানাতে হয়েছিল। আমরা এই বোট ট্রিপটা শেষ করেই ফিরে গিয়েছিলাম, তাই আমাদের ভিডিওটাকেও কিন্তু এখানেই শেষ করতে হবে। তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম অসাধারণ সুন্দর এই ব্রুক শহর আমার ক্যামেরায়। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, কারণ আমি যখন এই ভিডিওগুলো বানাই তখন কিন্তু প্রচণ্ড আগ্রহ নিয়ে বসে থাকি যে যারা দেখবে তাদের কেমন লাগলো। আমার নিজের তো ভালো লেগেছে, সেটা ঠিক আছে, কিন্তু যাদেরকে দেখালাম তাদের কেমন লাগলো সেটা জানার আগ্রহ আমার আরও অনেক বেশি থাকে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব শিগগিরই আবার পরের ভিডিওতে, যেটা বেলজিয়ামের আরেকটা সুন্দর শহর যার নাম ঘেন্ট। তোমরা সবাই খুব ভালো থাকো। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই।